ঠাম্মি আমার হাতে নিরামিষ পটলের দোলমা খেতে চেয়েছিল, তাই ভাবলাম নিরামিষ পটলের দোলমা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তার জন্য পটলের গাগুলো ঘষে এইভাবে পটলের খোসা ছাড়িয়ে নিলাম। এবার পটলের ভেতরের যে বীজটা আছে সেটা একটা চামচের পেছন দিক দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিলাম। এগুলো একটি বাটিতে সব বের করে রাখলাম। মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে পটলের বীজগুলোকে পেস্ট করে নিলাম। আরেকটা পেস্ট তৈরি করে নেব, কয়েকটা কাজু আর চারমগজ দিয়ে অল্প একটু জল দিয়ে বেটে রাখলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়ে পটলগুলোকে অল্প একটু নুন দিয়ে লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা সেই পটলের বীজ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু আদা বাটা। ভালো করে একটু নেড়ে নিয়ে রান্না করে নিলাম। এরপর গ্রেট করে রাখা পনির দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কিশমিশ। আবারও নেড়ে চেড়ে নিয়ে শুকনো করে এই রান্নাটা করে নিলাম। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়েছি পুরটা। এবার পটলের ভেতরে ভালো করে এভাবে করে ভরে নিয়েছি। কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা। অল্প একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে একটু রান্না করে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, যে কাজুর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এবার পটলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। ঢাকা খুলে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর গরম মশলা পাউডার। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল। ঘি দিতে কিন্তু ভুলবে না, ঘি দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। তারপর ঠাম্মিকে দিয়েছিলাম রান্না করে গরম ভাতের সাথে। ঠাম্মি বললো, আহ খুব ভালো হয়েছে রান্নাটা।